কারণ আমি জানি আমার দাঁতে সমস্যা আছে। কিন্তু আপনারা যখন আমার দেখতে আসছেন, আমি ভাবছি যে আপনারা যাই নাই আসছেন। আমি একদমই জানতাম না যে আমার আব্বা আম্মা আপনাদেরকে বলে নাই। কাউরে না বলে ধোকা দেওয়া অনেক বড় একটা অন্যায়। আমি জানি আমরা অনেক বড় একটা অন্যায় করছি। আমারে মাফ করে দিন। শুনেন, আপনি আবার ভাইবেন না কিন্তু আমার দাঁতের সমস্যা দেখে আমি আপনার বিয়ে করতে চাইছি। আসলে আমি তখন ছোট ছিলাম না, আমার মনে আছে আপনি পুরো এলাকায় বাইক নিয়ে ঘুরঘুর করতেন। আমি তখন দূর থেকে আপনারা দেখতাম আর মনে মনে ভাবতাম, ইস, এরকম একটা মানুষের সাথে যদি আমার বড় হয়ে বিয়ে হয়। তারপর যখন আপনারা দেখতে আসলেন না, আপনি যখন আমার দিকে হাসলেন, আমি সত্যি ওই মুহূর্তে আপনার ভালোবেসে ফেলেছি। আমি হারাই গেছিলাম। আমি আমার আব্বা আমারে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম ওরা কি জানে আমার দাঁতের সমস্যা। আমি আপনার জন্য অনেক পাগলামি করে ফেলেছি। আমি না বুঝতে পারছি আপনার সাথে আমার যায় না। আপনি প্লিজ আমার মাফ করে দিন। ভালোবাসেন? জি, সত্যি? সত্যি অনেক ভালোবাসি। সারা জীবন ভালোবাসবেন? সারা জীবন বাসবো। তাহলে মুখের সামনে এরকম হাত দিয়ে কথা বলবেন না। আপনার দাঁত দরকার নেই, আমার ভালোবাসাটা দরকার। এই ভালোবাসলেই হবে সারা জীবন। বিয়ে তো